একটু একটু আগে ওইগুলো নিয়ে আসতে পারতে, তাহলে আমি এর সাথে দিয়ে দিতাম। কী এনেছে এটা দেখি, পেঁয়াজ করি আর কি, পেঁয়াজ করি। এটা কি আছে, উচ্ছে আছে, ভেতরে আছে, এগুলো পরে বার করছি। আমি বলছি একটু আগে আনলে তাহলে আমি এই সবজির সাথে দিয়ে দিতাম আর কি, এটাই বলছে। এই যে মিষ্টিটা এখানে রেখেছি আমি, পিঁপড়ে হচ্ছিলো বলে এই জায়গাটা রেখে দিয়েছি। এই যে দেখো এখানেও পিঁপড়ে হয়ে যাচ্ছে, দেখো এ বাবা কি করবো আমি তো বুঝতে পারছি না। গুড মর্নিং, স্বপ্না ব্লকের সবাইকে গুড মর্নিং। দেখো বন্ধুরা, আমার এই নাইটিটা না, এইগুলো একটুখানি কাপড় মানে এক্সট্রা ছিল মনে হয়, এটা বেরিয়ে যায় সবসময় কাছ থেকে, আবার এটা ঠিক করে দিতে হয়। দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, চান হয়নি আজকে বৃহস্পতিবার, ওর চান হয়ে গেছে, ও বেরিয়ে যাবে বললো। তা আমাকে বললো আমি আগে চান করে নিই তারপরে তুমি করবে, ব্যাস ও ঢুকে পড়লো, ব্যাস তারপরে আমি বললাম যে টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, তা আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। তখন রান্নাবান্না করে নিচ্ছি, করে করে তারপরে চানটা করে পুজোটা দিয়ে দেবো। তো এই তোমার এখন করছি পেঁয়াজকালি আর ক্যাপসিকাম, বিনস, গাজর আর কড়াইশুঁটি, মটরশুঁটি আর কি, ওইটা একটা এখন ভাজা ভাজা করছি। এইটা করবো, আর কি করবো দেখি একটু দেখাই একদিন আমাদের সাথে কি দেখাবো। এখনও কিছু কাটা হয়নি, ওই ঘরে আছে, কেটে নিই। তারপরে এইটা আগে তো অন্তত নামাই। ভাত হয়ে গেছে, ভাতটা আমি করে নিয়েছি তাড়াতাড়ি, আজকে সকালবেলা জলখাওয়ার হয়ে গেছে। জলখাওয়ার কালকেও একটু তরকা নিয়ে এসেছিলো বাইরে দিয়ে, 1 প্লেট তরকা 40 টাকা নিয়েছে। তো ওইটা আমি বলেছিলাম বৃহস্পতিবার তো পুজো টুজো করতে গেলে আমাকে জল খাওয়া রান্না করলে অনেক দেরি হয়ে যায় ঠাকুর ঘরে, তো ওই জন্য একটা 1 প্লেট নিয়ে এসেছিলো, 40 টাকা নিয়েছে। তো সেটা সকালে গরম করে দিয়েছে, তো খেয়ে নিয়েছি, ও বেরিয়ে গেছে। আর এখন আমি এই রান্নাটা করছি, করে তারপরে কী করবো, মাছ টাছ সব নিয়ে এসেছি, ধোয়াধুয়ি বাকি আছে। তো চলো আমাদের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। দেখো বন্ধুরা, আমি এখানে এই মিষ্টিটা রেখেছি, ভাবলাম পিঁপড়ে হয়ে গেছিলো, দেখো এখন আবার এত পিঁপড়ে হয়ে গেছে। কোথায় রাখবো, ফ্রিজ ছাড়া উপায় নেই, কিন্তু ফ্রিজে তো এত খেতে পারবে না আমার শাশুড়ি, এত ঠান্ডা। এই দেখো দেখো, দেখেছো কী পিঁপড়ে, কী অবস্থা বলো, কোথায় রাখি বলো তো। এই এক সমস্যা হয়ে যায়, কোনো কিছু রাখলে না এত পিঁপড়ে হয়ে যায়। এটা মনে হয় উঁচুতে উঠিয়ে রাখলে এতটা হবে না আমার মনে হচ্ছে, এখন দেখি কি করা যায়। পিঁপড়ে হয়ে এই দেখো আমি বসিয়ে দিয়েছি, এখন এইগুলো ভাজা ভাজা করব। নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছি, অল্প একটু সামান্য, আর একটা শুকনো লঙ্কা কালো জিরে করে। এটা একটা সবজি, খুব ভালো, এগুলো শীতকালের এখন সবজি, এগুলো খাওয়া তো খুবই ভালো আমাদের। ভাতটা যদি আমরা কম খেয়ে সবজিটা বেশি খেতে পারি তাহলে খুবই ভালো। আমরা বলি কিন্তু বাঙালিদের তো ভাতে মাছে এইটাই আসল। তো এটা হয়ে গেল, তারপরে দেখি আর তরকারিটা তাড়াতাড়ি করে কুটে নিই, তারপরে আবার আসি। বন্ধুরা দেখো আমার হয়ে গেল গাজর, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি এর তরকারি ভাজা আর কি। এবার একটুর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, খেতে দারুণ লাগবে, শীতকালের এই সবজিটা দারুণ লাগে। দেখো আমাদের ভাজা হয়ে গেল, সুন্দর লাগবে, এটা খেতে দারুণ লাগবে। আর নামাবার আগে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি না, আরও দারুণ লাগবে খেতে। চলো ভাজা রেডি, এবার অন্য কি করব, চলো ঠান্ডা হোক একটু, তারপরে ঢাকা দেবো। বন্ধুরা দেখো লাউ তরকারি করলাম, লাউটা কাটলাম, কেটে রেখে ধুয়ে ধুয়ে বসিয়ে দিলাম, লাউ আর আলুর তরকারি। এটার পরে মাছটা করবো, ব্যাস মাছ হলে হয়ে যাবে। চান করবো, পুজো করবো, বৃহস্পতিবার আছে আজকে। আগে রান্নাঘরে ঢুকে পড়লাম, কী করবো বলো। লাউ তরকারি হয়ে গেল, এবার নামিয়ে দিই, একটু ধনে পাতা দিয়ে দিলাম নামাবার আগে অল্প করে, হয়ে গেছে, এবার নামিয়ে দিই। মাছটা বসিয়ে দিলে মাছটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে, দিয়ে দেবো আমি সবাইকে। তারপর আমি চান করতে যাব, তখন বলো না একটু পরে দাও পরে দাও, সব দিয়ে আবার আমার চান, সব রান্নাঘরে কাজ ছেড়ে তারপরে আবার চান করতে যেতে হবে। বন্ধুরা দেখো আজকে পার্শে মাছের ঝাল করছি, বেশি কিছু দেবো না, ওর মধ্যে জিরে ধনে দিয়ে যেরকম করি আমি কাঁচা লঙ্কা দিয়ে সেইভাবেই করবো, কালো জিরে দিয়ে। তো ভাজা বসিয়ে দিলাম, এখন ঝোলটা হলেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখো মাছের মশলা রেডি হয়ে গেল, এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে শুধু জিরে ধনে
কাঁচা লঙ্কা, নুন, হলুদ, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পাঁচটা মাছটা করছি। এবার জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম, ঝোলের মাছগুলো দিয়ে দিই ওপরে। ঝোলটা রেডি হয়ে গেল, নামিয়ে দিই। দাঁড়াও, আমি তো পাটা ব্যথা করছে, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, ওই ঘরে আছে। দেখো বন্ধুরা, আমি এই ম্যাপ তো হাঁটতে বেরিয়েছিলাম একটু আগে, তাই জাস্ট ঢুকলাম, ঢুকে মুখ টুক ধুলাম, ভালো করে ফ্রেশ হলাম, নাইটিটা পরলাম। তা আজকে হাঁটতে বেরিয়েছি। আমি প্রতিদিনই যাই এদিক ওদিক করে, বাজারে ফাজারে যাই, ধরো এদিকে গেলাম ওইখানে গেলাম, তাই তারপরে একটু হাঁটাহাঁটি হয়ে যায়। তা আজকে একদম মনে করে নিয়েছি একদম বেশি করে হাঁটবো আজকে, তাই হেঁটে ফেটে একটু আগে ঢুকলাম। ও বলছে কত হেঁটেছো? আমি যে হেঁটেছি মানে ভালোই হেঁটেছি। ধরো বেরিয়েছি কটা, তোমার 8:30, আর ঢুকেছি তোমার কটা হবে 9:30। তো ভালোই হেঁটেছি, একদম পুরো এদিক ওদিক মানে যেখানে পেরেছি সেখান দিয়ে হাঁটাহাঁটি করেছি। মানে একদম ওদিকে রাউন্ড মেরেছি, এইদিকে যাদবপুরে গেছি, মানে এইভাবে হাঁটতে হাঁটতে তবে বাড়ি চলে এসেছি। তা বাড়ি এসেই জাস্ট নাইটিটা পরলাম, পরে আর তো মুখ হাত পা ধুলাম, ধুয়ে টুয়ে ফ্রেশ হলাম। এখন একটু বসছি, চাটা খেয়েই বেরিয়েছিলাম, চা খেয়েই গেছিলাম। এখন একটু বসবো, বসে রাত্রিরের খাওয়াটা গরম করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তা আজকে ছোটোখাটো ব্লগ করছি আমি কদিন ধরে, বড় করছি না এই কারণে আজকে এবার থেকে তোমার একটু ছোটোখাটোই ব্লগ হবে, কেন একটু বাড়িতেও কাজকর্ম আছে, সেই জন্য বেশিভাবে বড়োভাবে করতে পারছি না আর কি। আর কাজকর্ম কিছু মানে ঘরোয়া কিছু কাজ আছে, সেগুলো মানে করতে হচ্ছে, তাগুলো ব্লগটা ওইদিকে করা যাচ্ছে না, মানে ওদিকে গেলে এদিকে ব্লগ করা যাচ্ছে না, এই ছোটোখাটো ব্লগ করছি। তা তোমরা দেখো আর শেয়ার করে দিও, লাইক করো, আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগে সেটাও জানিও তোমরা, ঠিক আছে? আর যারা নতুন আছো তাদের তো বলতে হবে না, সাবস্ক্রাইবার করে দিও, পাশে থেকো আমার। আর এই হয়েছে ব্যাপার। আর কাল না, আজকে ভাবলাম কি জানো, হেনা মানে রাত্রিরে ভিজিয়ে রাখবো। এই নুপুর হেনাটা আমি দিই মাথায়, তো রাত হয়ে গেছে আর ভালো লাগছে না, ভাবছি কালকেই ভিজিয়ে দেবো। কালকে সকালবেলা উঠে ভিজিয়ে দিয়ে একটু মাথায় এই দেবো। আমি তো কোনো কালার করি না, আমি হেনাটাই দিই মাথায়, তো ভাবছি কালকেই করব। আজকে আর কিছু করবো না, কালকেই করব। আজকে রাতও হয়ে গেছে, আর ইচ্ছা করছে না। তা এই হচ্ছে আজকে তোমার ব্লগের ব্যাপার ট্যাপার সব কিছু তোমাদের বললাম, কোথায় গেছিলাম, হাঁটতে বেরিয়েছিলাম। আর কালকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কালকে দেখা হবে, ঠিক আছে? তাহলে ফেসবুক পেজটা যারা দেখছো তারা ফলো করে দিও আমার, আর কমেন্ট করো, আমিও রিপ্লাই করব তোমাদের কমেন্টে, আশা রইলাম। কার ভালো লাগলেও করো, খারাপ লাগলেও করো, ঠিক আছে? তাহলে এখন রাখছি, কালকে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।